লেখালেখি, টেবিল, সারণী, ছবি যোগ করা, সংশ্লিষ্ট কাজ এবং কি এক্সেলের কিছু কাজ শেখা উচিত, শেখার কথা আর কি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা এবং অন্যান্য ফর্মুলা, এক্সেলের হিসাব নিকাশ। তো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের টপিক। মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গতদিন কিন্তু আমরা টেবিল বানানো শিখছি, ছবি যোগ করাটা আমরা শিখি নাই। ছবি যোগ করাটা একটু দেখবো, আর পাশাপাশি এক্সেল নিয়ে আজকে পুরো ক্লাসটাই এক্সেলের উপরে হবে। তো চলো আগে আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, গতদিন যেটা আমরা ওপেন করছিলাম সেখান থেকে ওপেন করি। ঠিক আছে, মোটামুটি অনেকে জয়েন করে ফেলছে। তো আমরা যদি কোনো ছবি আনতে চাই, ধরো এই জায়গায় কোনো একটা ছবি আমি আনতে চাচ্ছি, ছবিটা আনার জন্য অবশ্যই আমাকে ইনসার্টে যেতে হবে। ঠিক আছে, ইনসার্টে গেলে দেখবে যে আমি যেখানে টেবিল টেবিল ড্র করছিলাম, এখান থেকে তো আমি টেবিল ড্র করছিলাম। তো টেবিল এর পাশেই আছে পিকচার, পিকচার থেকেও তুমি চাইলে কি করতে পারো, পিকচার নিয়ে আসতে পারো। তুমি অনলাইন থেকেও নিতে পারো, স্টক ফটো দিতে পারো, বা তোমার এই যে ডিভাইস, যে ডিভাইসে তুমি আসলে এই ওয়ার্ডটা ব্যবহার করতেছো সেই ডিভাইস থেকেও নিয়ে আসতে পারো। সাপোজ যদি তুমি স্টক ইমেজ থেকে নিতে চাও, তো স্টক ইমেজ মানে হচ্ছে এই অফিস, যদি তোমার ধরো কেনা কোনো অফিস থাকে, ধরো মাইক্রোসফট ওয়ার্ড তুমি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছো, সেক্ষেত্রে তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড কিছু তাদের নিজস্ব ছবি তোমাকে প্রোভাইড করবে। দেখো এই যে নিজস্ব ছবি ওরা প্রোভাইড করছে, তুমি চাইলে এই ছবি ইউজ করতে পারো উইদাউট এনি কোনো সমস্যা ছাড়া। তুমি এই ছবি ব্যবহার করতে পারো। দেখো এটা আমি জাস্ট ইনসার্ট করলে আমার এখানে চলে আসবে, একটু ডাউনলোড হবে। বাট এই ছবিটা কিন্তু আমি অনলাইন থেকে ডাউনলোড করলেও এটা হচ্ছে মাইক্রোসফট ওদের স্টোর থেকে আমাকে দিয়ে দিছে। তো এখানে আমি এই ছবিটা নিয়ে আসতে পারি এইবার এরকম সিস্টেমে। দেন আমি আরেকটা সিস্টেমে নিয়ে আসতে পারি যে অনলাইন থেকেও আমি চাইলে নিতে পারি। তো অনলাইনের বিষয়টা হচ্ছে তুমি অনলাইনে ডিরেক্টলি এখানে যদি সার্চ করে দেখো যে কি ধরনের ইমেজ তুমি চাচ্ছ, একটু অপেক্ষা করতে হয় এগুলোর জন্য, এই দুইটার জন্য। আর তোমার ডিভাইসেরটা আমি লাস্টে দেখাচ্ছি। এখানে দেখো সার্চ করলে বিং, বিং হচ্ছে মাইক্রোসফটের মূলত সার্চ ইঞ্জিন। তো ধরো তুমি বেলুন, বেলুনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে বেলুন সার্চ হচ্ছে, এবং বেলুন নিয়ে যত ফটো আছে বিং .com-এ, সেখান থেকে কিছু ছবি তোমাকে দেখাবে। তো আমি ধরো এই ছবিটা নিতে চাচ্ছি, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিচ্ছি, এটা কিন্তু স্টক ফটোর মতোই, বাট এটা কিন্তু মাইক্রোসফটের নিজস্ব কোনো ফটো না। এটা যেমন মাইক্রোসফটের নিজস্ব ফটো ছিল, এটা মাইক্রোসফটের নিজস্ব ফটো না। তো এটা আমরা অনলাইন থেকে নিলাম। এখন আমি ধরো আরো একটা ফটো নিতে চাচ্ছি যেটা আমার ডিভাইসে আছে। তো ডিভাইসে আছে সেটা কিভাবে নিব, একই সেম অ্যাজ ইট ইজ, জাস্ট এখানে দিস ডিভাইসে ক্লিক করবা। দিস ডিভাইসে ক্লিক করলে তোমার ডিভাইস যে ইমেজটা আছে সেই ইমেজটা দেখাবে। তো তোমার ডিভাইসে ধরো একটা ইমেজ আছে, তুমি সেই ইমেজটা নিবা। সাপোজ এই ইমেজটা আমি নিলাম, তো এটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে। দেখো এটা কিন্তু আমার পিসিতেই ছিল এবং এটা এখানে চলে আসছে। তো মূলত তিন ধরনের ছবি আমরা নিলাম। একটু আমি যদি এটাকে জুম আউট করি, জুম আউট কিভাবে করে জানো, কন্ট্রোল ধরে যদি তুমি মাউসের যে হুইলটা আছে, অর্থাৎ যে চাকাটা আছে মাউসের, সেটা যদি ঘুরাইতে থাকো তাহলে এটা জুম আউট হবে। আবার যদি তুমি সামনের দিকে এটা ঘুরাইতে থাকো হুইলটা, তাহলে এটা বড় হতে থাকবে। এটা কি সবাই বুঝতে পারছো আমাদের এই কথাটা, লাস্টের এই মাউস ঘোরানোর বিষয়টা? সবাই একটু রেসপন্স করবা। ওকে, তো আমরা তিন ধরনের এই ছবি নিয়ে আসতে পারি। এই ছবিগুলো চাইলে আমরা দেখো পিকচার ফরম্যাট আছে, গতদিন যখন আমরা টেবিল করতেছিলাম টেবিল ফরম্যাট ছিল, আজকে পিকচার নিয়ে কাজ করতেছি, পিকচার ফরম্যাট চলে আসছে। তাহলে তুমি চাইলে পিকচার ফরম্যাট করতে পারো, পিকচারকে এরকম সুন্দরভাবে একটা কি করতে পারো, একটা ডিজাইনার নিতে পারো। এর কিন্তু একটা কি দিচ্ছে, ট্রান্সপারেন্ট একটা ভাইব দিচ্ছে। তো এরপরে আচ্ছা, দেখো প্রথমে এইটাকে যখন আমি পিকচার ফরম্যাট থেকে এর একটা ফরম্যাট শেপ ইউজ করলাম, তো ফরম্যাট শেপ ইউজ করলে এটা কিন্তু একটা আলাদা একটা ট্রান্সপারেন্ট অ্যানিমেশনের মতো লাগে।
এটাকে তুমি চাইলে আরো অন্যান্যগুলো ব্যবহার করতে পারো, যেমন এটা ব্যবহার করতে পারো। চাইলে তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো, এরকম কোনো পিকচার অ্যালবাম টাইপের ব্যবহার করতে পারো। ঠিক আছে, এটা তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে তুমি কিভাবে ব্যবহার করবে, তুমি কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে। এটার ব্যাকগ্রাউন্ডে এইটার যে একটা ছায়া, এই ছায়াটা এখানে দেখা যাচ্ছে। তো এরকম সিস্টেমে তুমি চাইলে এটাকে ব্যবহার করতে পারো। এটাকে একটু ছোট বড় করতে পারো যাতে দেখতে ভালো লাগে। এই যে দেখো, ছোট করলাম, জিনিসটা ভালো লাগলো। তো এই সিস্টেমে তুমি এটাকে রাখতে পারো। এখানে আরেকটা বিষয় একটু বলে দিই, এখানে দেখো এই ছবিটাকে আমি যে কোনো জায়গায় সরাতে পারছি না। এটা একটা সমস্যা। তোমরাও দেখবা যে তোমাদের যখন তোমরা তৈরি করতে গেলে এটাকে সরাইতে পারবে না, তখন মানে একটু মেজাজ খারাপ হবে যে আসলে এটা সরাইতে পারতেছি না কেন, এটা সরতেছে না, এক জায়গায় দাঁড়ায় আছে, এটাকেও আমি সরাইতে পারতেছি না। এটাকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, এটা একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। এই দেখো আমি এটা যখন সিলেক্ট করছি, আচ্ছা, আমি যখন এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই পাশে একটা লেআউট অপশন আছে। এই লেআউট অপশনে যদি তুমি ক্লিক করো এবং এখান থেকে এসে যদি লাস্ট লেআউট যেটা আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা যদি ক্লিক করে দাও, তাহলে এটা একদম উপরের দিকে চলে গেছে। দেখো একটু একটা আরেকটার উপরে উঠে গেছে, বাট তুমি এটাকে চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারো। ঠিক আছে, এটাকে তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারো, এই জায়গায় রাখতে পারো, যে কোনো জায়গায় রাখতে পারো। এটাকে ছোট বড় করেও তুমি যে কোনো জায়গায় যে কোনো পজিশনে রাখতে পারো। এখান থেকে লেআউট অপশন থেকে কোন জায়গায় ইন ফ্রন্ট অফ টেক্সট। ঠিক আছে, তাহলে তুমি এটা যখন সিলেক্ট করবা তখন তুমি এই ইমেজটাকে সরাইতে পারবা। দেখো উপরেরটা কিন্তু সরানো যাচ্ছে না, বাট নিচেরটা আমি চাইলেই কিন্তু সরাতে পারছি। সবাই কি ক্লিয়ার এই কথাটা? পিকচার লক করা না, পিকচার মূলত যখন তুমি নিয়ে আসবা পিকচার এই তোমার ওয়ার্ডে, তখন এইটা যে ফরম্যাটে থাকে, এটা ফরম্যাটে থাকে, দেখো এই ফরম্যাটটা সিলেক্ট হয়ে থাকে যে ইনলাইন উইথ টেক্সট, অর্থাৎ টেক্সটও থাকবে আবার ছবিও থাকবে। টেক্সট যেখানে থাকবে সে জায়গায় টেক্সটের উপরে ছবি যাবে না। এই যে দেখো একটা ছবি এখানে দেখাচ্ছে না, যে উপরে দিয়ে টেক্সট, নিচে দিয়েও টেক্সট, মাঝখানে দিয়েও টেক্সট, বাট যেটুকু ছবি, ওই ছবির অংশটুকু সে কিন্তু টেক্সট লিখতে পারে নাই। ঠিক আছে, বা সেই জায়গাটা সে নিজের ছবি নিজেই দখল করে রাখছে। তো এইটার সিস্টেমটা হচ্ছে এইটা সিলেক্ট করা আছে, যার কারণে আমরা এটাকে মুভ করতে পারতেছি না। মুভ করতে চাইলে এইটা সিলেক্ট করে দিতে হবে ইন ফ্রন্ট অফ টেক্সট। ঠিক আছে, আর যদি তুমি মনে করো যে না আমি টেক্সটও লিখব, দেখো এখানে লিখছে এখানে আরো কয়েকটা তোমার হচ্ছে আরো কয়েকটা হচ্ছে ভার্সন আছে এটার। তুমি চাইলে স্কোয়ার করতে পারো, তুমি চাইলে ট্রাই করতে পারো। ঠিক আছে, এটাকে তুমি ট্রাই করে দেখবা যে এগুলো টেক্সট কিভাবে অ্যাড করা যায়। দেখবা যে অনেক ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবো ছবিও আছে, আবার হচ্ছে টেক্সটও আছে, পাশাপাশি আছে। তো ওই ফরম্যাট গুলোতেও তুমি এই 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 তিনটা দিয়ে নিয়ে যেতে পারো। ঠিক আছে, আর যদি তুমি চাও না আমি মুভ করতে চাই, এটাকে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে শুধু তুমি ব্যবহার করবা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ গেল। আজকে একটু এক্সেলের কাজ দেখাবো, তাই একটু ফাস্ট বললাম আর কি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। তোমরা একটু বাসায় ট্রাই করো এটা, 3-4টা ছবি নিয়ে তোমরা ট্রাই করবা যে এরকম তোমরা বানাইতে পারতেছো কিনা, এবং সেগুলো আমাদের গ্রুপে 30501-এ আপলোড করে দিবা যে তোমরা কাজ করতে কতটুকু করতে পারতেছো। ঠিক আছে, আমি ওই গ্রুপে মেসেজ অ্যালাউ করে রাখবো, তোমরা ওখানে আপলোড করবা। গেল এটা কাজ। এবং দ্বিতীয় কাজ হচ্ছে আজকে আমাদের এক্সেল নিয়ে স্টাডি করা, এক্সেলের বেশ কিছু জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ শতকরা এবং অন্যান্য কাজগুলো। তো এক্সেলের বিষয়টা তোমাদেরকে আমি গতদিন একটা ফাইলে তোমাদেরকে নাম লিখতে দিছিলাম, তোমাদের মনে আছে? এই যে তোমরা নাম লিখছিলা, নিজেদের নাম, ক্লাস, সেকশন, রোল, এগুলো লিখছিলা, এবং আমি এখানে কমেন্টসও দিছি তোমাদেরকে যারা যারা লিখছো। ঠিক আছে, তো এই যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু আমি গতদিন তোমাদেরকে লিঙ্কটা তোমাদের গ্রুপে দিছিলাম। তো এখানে আমি ডান পাশে তোমাদের সবার নাম লিখছি। এখানে সবার নাম আছে, যারা এই ক্লাসে উপস্থিত আছে সবার নামই মোটামুটি এখানে আছে। তো দু একজনের নাম যদি মিসিং থাকে তাহলে একটু এখানে অ্যাড করে দিও। আমি এক্সাক্ট আমার হয়তো মিস হতে পারে, যদি মিস না হয় খুব ভালো।
এখানে ধরো সাপোজ সাদিয়ার নাম আছে, তো সাদিয়ার নামটা আমরা চাইলে কি করতে পারি, এই নামে যে আছে সে ধরো আজকে কাজটা করবে। যে কোন যেটা আমরা এই ক্লাসে শিখবো, সাদিয়া নিজেও করবে। আমি সাদিয়ার ট্যাবটা ডিলিট করে দিব লাস্টে, কাজ শেষ হওয়ার পরে। তারপরে সাদিয়া নিজেই করবে। তো কিভাবে করবে দেখো, এই যে বাম পাশে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে অ্যাড শিট। এই শিটটার মধ্যেই থাকবো। দেখো এখানে লেখা আছে শিট 1 এবং ডান পাশে লেখা আছে মাহমুদ। তো এইটা হচ্ছে শিট 1 একটা শিট, শিট 2 হচ্ছে মাহমুদ। তুমি শিট 1টাকেও চেঞ্জ করতে পারো, নাম চেঞ্জ করতে পারো। দেখো এই যেখানে তুমি চাইলে রিনেম করতে পারো। তো আমি ধরো ধরো লিখলাম যে ডাটাবেস, আমি এরকম কিছু একটা লিখলাম। তার মানে কি, এটা হচ্ছে আমাদের ডেটাবেস, এখানে আমাদের নামগুলো আছে, আমি নাম চেঞ্জ করতেই পারি। তো তুমি যখন একটা শিট নিবা, এখানে তুমি তোমার নামটা ধরো তুমি কপি করে নিলে, বা তোমার নাম তো জানাই আছে তোমার, এখানে অ্যাড শিটে গিয়ে অ্যাড শিটে ক্লিক করলে দেখবো যে একটা শিট তৈরি হয়েছে, একটা ফাঁকা শিট। কিন্তু তোমার এক্সেল, যে গুগল এক্সেলটা, সেটা কিন্তু চেঞ্জ হয় নাই, ওইটাই আছে। ফাঁকা একটা শিট দিছে তোমাকে, তোমাকে ওখানে যে লিখতে হবে। তো তুমি এখান থেকে রিনেম করে নাও, রিনেম করে তোমার নাম লিখে দাও সাদিয়া। ঠিক আছে, এটা লিখলা। তো সাদিয়া এখন সাদিয়ার শিটে তার নিজের কাজ করবে। কি কাজ করবে, সে এক্সেল দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করবে। তো আমি আমার শিটে দেখো অলরেডি একটা ফাংশন তৈরি করে রাখছি, তোমাদের জাস্ট বোঝার জন্য এটা থাকবে তোমাদের। এটা ডিলিট করব না। এটা ডিলিট করব না কেন, যে তোমরা যদি যাও যাতে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তোমরা যাতে দেখতে পারো যে হ্যাঁ কিভাবে কাজটা করছে স্যার। সেটা সাদিয়ারটা তো আমি ডিলিট করে দিব। তো সাদিয়ারটা ডিলিট করে দেওয়ার আগে আমি ধরো এখানকার হুবহু জিনিসই আমি আজকে তোমাদেরকে শেখাবো। এখানে ধরো নাম্বার 2 তে আছে কি ভ্যালু, এরকম কিছু একটা কথা লেখা আছে, ভ্যালু 1। তারপর এখানে লিখছি ধরো ভ্যালু 2, এরকম কিছু একটা লিখছি। এখানে তুমি আহ, যে কোনো কিছু লিখতে পারো, যদু মধু কদু, যা ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে তোমার একটা জাস্ট নাম। ঠিক আছে, এখানে কোনো ফাংশন কাজ করতেছে না বা কোনো কিছু কাজ করতেছে না, এটা আমি জাস্ট বোঝার জন্য আমি লিখতেছি। ভ্যালু 4, ভ্যালু 5, আর ধরো ভ্যালু 6, এরকম কিছু একটা লিখছি আমি। ঠিক আছে, এখানে ভ্যালু হতে পারে। দেখো একটা টেবিল যখন আমরা তৈরি করছিলাম, তখন টেবিলের উপরে ছিল নেম, তার পাশে ছিল তোমার ক্লাস, তারপরে ক্লাসের পাশে সেকশন ছিল। তো একটা টেবিলে কিন্তু অনেক কিছু থাকে। ধরো একটা কাস্টমারের যদি টেবিল হয়, সেই কাস্টমারের এমন হতে পারে সে কত কত কয়টা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করছে, কোনো একটা ই কমার্স সাইটের কথা চিন্তা করো। তো সে সেখানে গিয়ে কয়টা অর্ডার করছে, কয় টাকা দিয়ে অর্ডার করছে, কোথা থেকে অর্ডার করছে, সবকিছু থাকতে পারে। এবং সে মান্থলি বেসিস কত টাকার অর্ডার করে, তার কত পার্সেন্টেজ হতে পারে, টোটাল টাকা কত, এগুলো কিন্তু সব হিসাব এখানে চাইলে করা যায়। তো আমরা যেহেতু বেসিক শিখতেছি একদম শুরুর দিকে, তাই আমরা শুরুর দিকে সহজ সহজ জিনিস আগে শিখিয়ে ফেলি। ধরো এইটার একটা ভ্যালু দিচ্ছি আমি, ভ্যালু দিলাম, ছোট ছোট ভ্যালু দিই, আচ্ছা 100ই দিই। 100 দিলাম, এখানে দিলাম 50, এখানে দিলাম ধরো 25, এখানে দিলাম ধরো 20, এখানে দিলাম ধরো 10, এখানে দিলাম ধরো 5। আমি ওইটার মতো করে কিছুটা দিলাম। এই যে ভ্যালুটা, এইখানে যে ভ্যালু 1 লিখছি, দেখো ভালো করে খেয়াল করো, ভ্যালু 1 যেখানে লিখছি আমার উপরের দিকে একটা লাইন আছে। এই যে এই লাইনটা ভ্যালু 1 কথাটা এখানে দেখাচ্ছে, আর এইখানে একটা নাম্বার দেখাচ্ছে A2। A2 তোমরা কি দেখতে পাচ্ছ A2? অনেকে অনেক প্রশ্ন লিখছে। মাহবুব লিখছে যে স্যার আরেকবার বুঝাই দেন ভালো হয় তাহলে। পিকচার কি অ্যান্সার দিছি। তারপরে কি লিখছো, সাইদ আহমেদ লিখছে স্যার কি লিখছো, আর এটার কথাটা তো বুঝি নাই। ট্যাব গ্রুপ অপশন আইকন ড্রপ বক্স বুঝাই দিতে পারবেন? এটা কি আজকে কোনো টপিকের মধ্যেকার কোনো কিছু? আহমেদ, আমি আসলে বুঝি নাই তোমার কথাটা। যেটা যদি কোনো তোমার পার্সোনাল কোনো দরকার মনে হয়, তাহলে তুমি আমাকে মেসেজ করতে পারো, সমস্যা নেই, যে কোনো সময়। ঠিক আছে, কিন্তু এটা কি আজকের টপিক কিনা তুমি একটু আমাকে শিওর হয়ে বলো। আচ্ছা, অনেকে লিখছে জি স্যার। ঠিক আছে, মূলত বিষয় হচ্ছে যে তার অ্যাড শিট
অপশনটা কোথায় আরেকবার দেখাই দিন, অবশ্যই দেখাবো, সমস্যা নেই। এখানে এই যে নিচের দিকে বাম সাইডে, এই যে বাম সাইডে অ্যাড শিট এখানে আছে, ঠিক আছে। এই অ্যাড শিটে ক্লিক করলে একটা শিট ওপেন হবে। ক্লিক করলাম আমি, ক্লিক করার সাথে সাথে শিট 4 দেখো ওপেন হয়ে গেছে। এটাকে তুমি রিনেম করবা, রিনেম করে যা ইচ্ছা তাই লিখতে পারো। রিনেম করে তুমি এখন লিখতে পারো, ধরো কি ধরো লেখছো যদু, এরকম কিছু একটা লেখছো যদু, ঠিক আছে। তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো। তো এটা আবার চাইলে ডিলিটও করে দিতে পারো, এই দেখো ডিলিটও করে দিতে পারি। একটা বিষয় বলি, তোমরা কেউ এইটাকে ডুপ্লিকেট করবা না, এই মাহমুদকে ডুপ্লিকেট করবা না। এটা তোমাদেরকে ইনস্ট্রাকশন দিলাম। যদি আসলে কি তোমরা যদি শিখতেই না পারো, চুরি করে তো লাভ নাই, চুরি করলে কিন্তু হবে না, ডুপ্লিকেট করলে চুরি করা হয়ে যাবে। যদিও আমি ধরতে পারবো তুমি ডুপ্লিকেট করছো, কি কিভাবে কি করছো, বাট ডুপ্লিকেট করবা না। আমি এই ফাইলটা রাখছি শুধুমাত্র তোমাকে তোমার শেখার জন্য, তুমি যাতে শেখার সময়, প্র্যাকটিসের সময় যাতে তোমার মিস না হয় বা ভুলে না যাও, এই জন্য আমি এই ফাইলটা রাখছি। তো এখানে ধরো সাদিয়ার, এখানে আমি কিছু ভ্যালু লিখছি, ভ্যালুর পাশে বাম সাইডে একটা একটা নাম্বার দেখাচ্ছে A2। সবাই কি দেখতে পাচ্ছ A2? এই A2 নাম্বারটা কেন দেখাচ্ছে? আমি ভ্যালু 2 তে যখন আমার মাউস রাখছি তাই A2 দেখাচ্ছে। আমি যদি এইখানে রাখতাম তাহলে B5 লেখা দেখাচ্ছে। এখন এইটা কোত্থেকে আসতেছে? এখানে রাখলে B3 দেখাচ্ছে, এখানে রাখলে A6 দেখাচ্ছে। মূলত দেখো এই যে এই কলামগুলো, এগুলো A B C D এরকম করে লেখা আছে না? আর এই পাশে কি লেখা আছে? রো, রো হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, এরকম লেখা আছে। তো তোমার মাউস যেখানে আছে সেখানে প্রথমে হচ্ছে কলাম, তারপরে হচ্ছে রো। এই দুটার সমন্বয়ে একটা সেল বলে এটাকে, একটা নির্দিষ্ট এটাকে সেল বলে, ঠিক আছে। তো এই সেলটার নাম হচ্ছে A6, এই সেলটার নাম হচ্ছে B6, এই সেলটার নাম হচ্ছে C6, এই সেলটার নাম হচ্ছে D6, এরকম চলতে থাকবে। এখন বলতে পারো স্যার A B C D Z পর্যন্ত যাবে, তারপরে তারপর আর আর হবে না? না, তারপরেও হবে। দেখো যদি আমি জেড পর্যন্ত যাই, এ দেখো জেড পর্যন্ত গেছি, এরপর আর এখানে নাই, দেখাচ্ছে না যদিও। কিন্তু আমি যদি এখান থেকে আরেকটা কলাম অ্যাড করি, রাইট কলাম ধরো একটা অ্যাড করলাম, তাহলে এ দুইবার দেখাচ্ছে এখন। এ কিন্তু এখন দুইবার দেখাচ্ছে, ঠিক আছে। তো দুইবার দেখাচ্ছে, দ্যাট মিনস এখানে তুমি যখন অ্যাড করতে থাকবে একটার পর একটা, তখন কিন্তু এটা বারবার এ এ এ এ বি হবে, এ সি হবে, এরকম বাড়তে থাকবে। তো এটা বিষয় না, এটা জাস্ট জানার জন্য বললাম। আমি এই বাম দিকে চলে যাই, বাম দিকে এখানে কি আছে, নাম ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলো এক একটা সেলে আছে। এই ভ্যালু নামগুলো কোনো ফ্যাক্ট করে না, বাট যেখানে ভ্যালু আছে সেটাই হচ্ছে তোমার ডাটা, এবং ওই জায়গার বা ওই সেলটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। মাথায় রাখবা, যেখানে তোমার ডেটা আছে, যে সেলের মধ্যে ডেটা আছে, সেই সেলকে নিয়েই তোমাকে কাজ করতে হবে। তো কিভাবে কাজ করব আমরা? আমরা প্রথমে নর্মাল মেথড শিখবো, তারপরে একটু অ্যাডভান্স মেথড শিখবো, ঠিক আছে। অ্যাডভান্স বলা যায় না ওটাকে, বলা যায় যে নর্মাল মেথডের থেকে একটু ভালো বা একটু দেখা গেল আরেকটু ফাংশনের মেথড মেথড ব্যবহার করবো। তো আমরা প্রথম মেথড ব্যবহার করি, ধর একটা মেথড 1 দিলাম। আচ্ছা, তোমরা যদি কেউ কথা বলতে চাও, আমি তোমাদের এটা অন করে রাখি। কথা বলতে চাইলে তোমরা অবশ্যই তোমাদের অপশনটা অন রাখি। আচ্ছা, কথা বলতে পারবো, তবে রেইজ হ্যান্ড করবা, হ্যান্ড রেইজ করার পরে তারপরে কথা বলবা। আচ্ছা, তুমি যেটা বলছো যে এটা পাঠ্য বইয়ের বিষয়, যেমন ওয়ার্ডের ছবি কিভাবে লাগানো যায়, মানে বুঝি নাই তোমার কথাটা, যাই হোক। হ্যাঁ, পাঠ্য বইয়ের বিষয়। আচ্ছা, বইয়ের কথা ব্যাখ্যা করার সময় সময় লাগবে। আচ্ছা, যেমন ওয়ার্ডের ছবি কিভাবে লাগানো যায়, তখন কোথা থেকে কোথায় ক্লিক করতে হবে, সেটা তো সেটা বলা বোঝা লাগবে। আচ্ছা, তুমি কি বুঝতে পারো না? আমি যেভাবে ধরো তোমার দেখাইলাম যে কিভাবে ছবি আনা যায়, এটা কি বুঝতে পারো না? একটু মাইকটা অন করে কথা বলো তো, সাইদ। সাইদ, তুমি মাইকটা অন করতে পারো?
মাইক অন করতে কোনো সমস্যা থাকলে হ্যালো, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। তোমার এই স্যার আমি সমস্যাটা আমি স্যার বুঝি নাই। আপনি হচ্ছে মানে অপশনের পর অপশন বলে যাচ্ছে, মানে এটার পর এখানে ক্লিক করতে হবে, কিন্তু হুম, পাঠ্য বইয়ে যে ফরম্যাটে লিখছে ওইখানে বলছে এই বাটনটা হচ্ছে রিবনের এইখানে যে এখানে ক্লিক করে এরপর এটি অ্যাড করতে হবে। তাই আমি হুম। ফরম্যাটে জানতে চাচ্ছি মানে কোনটাকে কি বলবো। চলো তোমার পাঠ্য বই যাচ্ছি, সমস্যা নেই। কত পেজে এটা দেখো তো একটু। স্যার এক মিনিট। স্যার 70 পেজে যান। 70 পেজ, 70 পেজ। স্যার এখানে দেখেন 70 পেজ। ব্যাখ্যা। না স্যার এখানে এমএস ওয়ার্ডটা এখানে এটা একটু একটা আগে খুঁজে পাইছি এই জন্য বলতেছি। 70 পেজে যান। এটাই 70 পেজ। হ্যাঁ এখানে দেখেন মানে একটা লাইন লেখা হোম মেনুতে, মেনুর রিবন থেকে টেক্সট বক্স আইকন, মানে এখানে যে হুম, এটাই রিবন বলছে, এরপর কোনটাকে গ্রুপ বলবো কোনটাকে আইকন বলবো এটাই তো বুঝতেছি না। আচ্ছা, বুঝতে পারছি, তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু এই অধ্যায়টা কিন্তু আমরা এখনো পড়াই নেই। জি এটা জানি যাইও, পাওয়ার পয়েন্টে। হ্যাঁ এই অধ্যায়টা আমরা যাইও নেই। এই 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 এখানে যে রিবনের কথা বলতেছে, রিবন বলতে বোঝাচ্ছে এই যে লাইনটা, ঠিক আছে? এবং এখানে তোমাকে টেক্সট বক্স, এইটা কিসের ছিল? এটা কি এটা পাওয়ার পাওয়ার পয়েন্ট পয়েন্টে। ছিল না অফিস ছিল? হ্যাঁ পাওয়ার পয়েন্টে স্লাইড অ্যাড করার। আচ্ছা, এটা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে। হুম। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে তুমি টেক্সট, তোমাকে টেক্সটের হচ্ছে আইকন আছে, সেটা তুমি অ্যাড করতে পারবা। এটা যখন আমরা এই 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 পাওয়ার পয়েন্টের একটা আমাদের মনে হয় সম্ভবত কোর্সও চলতেছে, ফ্রি কোর্স। ওটা কি তুমি দেখো বা আসো? হ্যাঁ ফ্রি ক্লাসগুলো করছিলাম। এখনো মনে হয় 2টা ক্লাস বাকি আছে। আর একটু স্টাডি করো। আমার মনে হয় এটা তো পারার কথা তোমার। তারপরে না পারলে আমি দেখাবো, সমস্যা নাই। এটা না স্যার তোমার আসলে নিজে পারি শুধু ব্যাখ্যাটা করতে পারি না খাতায়। আচ্ছা, সমস্যা নাই। এগুলো ব্যাখ্যাও করতে পারবা, এবং খাতায় তোমরা কিভাবে লিখবা ওইটাও আমি আস্তে ধীরে দিয়ে দিব। একটু আমাকে আসলে, আমি একা মানুষ তো, আমি সার্বিকভাবে সবকিছু এখনো গুছাইতে পারিনি। বাট তোমাদের যেহেতু প্রিটেস্টটাও সামনে চলে আসছে, আমি এই জন্য প্রিটেস্টের সিলেবাসটাকে একটু প্রায়োরিটি দিয়ে তোমাদেরকে শেষ করাতে যাচ্ছি। বুঝতে পারছো? ওকে স্যার দ্যাট ধন্যবাদ। তারপরে ধরো সেটা শেষ হলে আমি তোমাদেরকে ফাইনালি যখন তোমরা এসএসসির জন্য লিখবা সেগুলোর আমি শিট দিয়ে দিব, ঠিক আছে? জি অনলাইন স্যার। শিট দিয়ে দিব, তোমরা যাতে লিখতে পারো সুবিধা মতো। ওকে, জি স্যার ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আমি এখন যে কথাটা বলতেছিলাম সেটাতে ফেরত যাই। সেটা হচ্ছে, তোমার মাইকটা অফ করে রাখো। তো এখানে ধরো মেথড, 1 নাম্বার মেথড আছে। এই মেথডটাতে আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে শিখবো প্রথমে। তো ধরো আমি প্রথমে যোগ করা শিখবো, তো আমি ধরো লিখছি, আমি একটু কপি করে নিয়ে আসি। এই লেখাটা আমি জাস্ট কপি করে নিয়ে আসতেছি, তোমরা চাইলে কপি করে নিয়ে আসতে পারো এই পাশেরটা। আমি জাস্ট এখানে এসে পেস্ট করে দিছি, ঠিক আছে? তো এই লেখাটা কপি পেস্ট করলে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে মাহমুদ নামে যে ট্যাবটা আছে এখানে, দেখো এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু নর্মাল কোনো লেখা না। দেখো আমি নর্মালি সামের উপরে ক্লিক করলে এই জায়গায় কি দেখায়? সাম দেখায়। এখানে 70-এর উপরে ক্লিক করলে এপাশে কি দেখায়? এই যে উপরে যে লাইনটা, এটা কিন্তু আমার ফাংশন, এক্সেলের ফাংশন, ঠিক আছে? তো এইটাতে কিন্তু 70-ই দেখায়, 50-এর উপর ক্লিক করলে 50-ই দেখায়। বাট এখানে যখন আমি 120-এর উপরে ক্লিক করি তখন কিন্তু সে আর 120 দেখায় না, ঠিক আছে? যখন আমি এই এই নিচেরটার উপরে ক্লিক করি তখন কিন্তু আর সে 25 দেখায় না। তার মানে এখানে কিছু না কিছু করা আছে। তো কি করা আছে? আমরা নর্মালি যদি সাম করতে চাই, ধরো কোনো একটা বিষয়কে আমি সাম করতে চাচ্ছি, তো এখানে আমি একটু এটাকে লিখে নিই। এমনি লিখতেছি আর কি, নর্মাল মেথড আর কি, এরকম কিছু একটা লিখছি। তো এইখানে আমি সাম করতে চাচ্ছি, যে জায়গায় আমি সাম করতে যাচ্ছি, যে ট্যাবটাতে, মানে যে সরি, যে সেলটাতে, ধরো এই সেলটা কোন জায়গায় আছে? ইতে আছে।
এবং কত নাম্বার রোতে আছে, 3 নম্বর রোতে আছে। তার মানে এই পয়েন্টের নাম হচ্ছে বা এই সেলটার নাম হচ্ছে E3। আচ্ছা, আমি এখন ধরো মাউস যেখানে রাখছি এইটা কত নাম্বার সেল, আমাকে একটু মেসেজ করো তো দেখি সবাই, বুঝতে পারছো কিনা। নাফিসা ঠিক বলো নাই, একটু ভালো করে দেখো। তোমরাও কিন্তু এটা ওপেন করতে পারো। এই যে তোমাদের এই ভিডিও দেখার পাশাপাশি তোমরা কিন্তু পাশাপাশি এই শীটটা ওপেন রাখতে পারো। তোমাদের কাছে এই শীটের লিঙ্ক তো আছে গ্রুপে। আমি এখন কোন পজিশনে আছি ঠিকভাবে বলো। G4। হ্যাঁ, G3 বলছো যারা তারা ভুল বলছো, G4 যেটা ঠিক আছে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো সেলের বিষয়টা, যে কোন পজিশনে আমরা আছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে G4 এ। তার মানে এই সেলটা হচ্ছে আমার E3। তো E3 তে আমি যখন কোনো কিছু লিখবো, কিভাবে লিখবো, তো আমি এইটার উপরে ডাবল ক্লিক করলে আমাকে লিখতে দিতে পারে। দেখো লিখতে দিচ্ছে। আবার আমি চাইলে এই যে উপরে যে অংশটা আছে এখানেও আমি ক্লিক করে লিখতে পারি, এখানেও আমি চাইলে ক্লিক করে লিখতে পারি, আবার এখানেও আমি সরাসরি লিখতে পারি। তো আমি ধরো এখানে লিখলাম যে সরাসরি আমি লিখলাম ধরো যে 100 কথাটা লিখলাম। 100 লিখলে দেখো এটা কিন্তু 100ই দেখাচ্ছে। তো এটা কি আমাকে কোনোভাবে যোগ দেখাচ্ছে? কোনো কিছু যোগ দেখাচ্ছে না। আমি ধরো এখানে লিখলাম যে 100 যোগ ধরো 20 এরকম লিখলাম, ও কিন্তু 100 যোগ 20ই লিখছে, কোনো কিছু যোগ টোগ কিচ্ছু করে নাই। তো কেন করে নাই কেউ বলতে পারো? না পারলে বলো যে না বলতে পারি না। ফর্মুলা বসানো হয়নি, ভেরি গুড। ওকে, আমরা ধরতে পারছি মোটামুটি একজন বলছে যে ফর্মুলা বসানো হয়নি, রাইট। তো আমরা ফর্মুলা কিভাবে বসাবো? যে কোনো ফর্মুলা বসাইতে হলে প্রথমে সমান একটা চিহ্ন দিতে হয়। এই যে দেখো এটার সামনে যদি আমি একটা সমান চিহ্ন দেই, এটার সামনে একটা সমান চিহ্ন দিলেই এর কালারটা চেঞ্জ হয়ে গেল না? তখন একটা ফর্মুলা হয়ে যায়, তখন একটা ফর্মুলা হয়ে যায়। এখন যদি আমি একটা এন্টার বাটনে চাপ দিই তাহলে এটা যোগ হয়ে যাবে, অটোমেটিক্যালি যোগ হয়ে গেছে। 100 আর 20 যোগ হয়ে 100, সরি হ্যাঁ 100 আর 20 যোগ হয়ে 120 হয়ে গেছে। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখো উপরে এখানে অটোমেটিক্যালি এই লেখাটাই এখন শো করতেছে যে 100 যোগ 20। কিন্তু এখনো আমাদের একটা জিনিস হয় নাই, আমরা ভ্যালু তৈরি করলাম এপাশে, কিন্তু আমরা লিখলাম 100 যোগ 20, এটা কেমন হয়ে গেল না? কোথায় এখানে ভ্যালু আছে 120 আছে, আবার কোথায় আহ, এটা হচ্ছে B5 এ আছে 20, আর হচ্ছে B2 তে আছে হচ্ছে 100। তাহলে এটা কেমনে হবে? এটা তো আমরা এরকম কোনো ভ্যালু থেকে তো আর আমরা কোনো ডেটা নিলাম না। তো কিভাবে নিব? আমরা তাহলে এখানে এটাকে ডিলিট করে দিই, ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দিলাম। তো এইটাকে আমরা যখন আমরা লিখবো, ধরো একটা সমান চিহ্ন দিয়ে লিখলাম, সমান চিহ্ন দিয়ে শুরু করলাম, দিয়ে আমি যদি মাউস দিয়ে কোথাও ক্লিক করি, ধরো এই যে এখানে ক্লিক করি, তাহলে দেখবা যে B2 লেখা আসতেছে। আবার আমি চাইলে ডিরেক্টলি B2 লিখতে পারি, আমি মাউসটা কোথাও অন্য কোথাও রেখে, ধর মাউস কোথাও রাখবো না, জাস্ট লিখবো B2। দেখবা যে অটোমেটিক্যালি ওই B2 এর জায়গায় একটা একটা সিলেক্টেড অপশন দেখাচ্ছে অটোমেটিক। এর সাথে তুমি প্লাস দাও, প্লাস দিয়ে তুমি কার সাথে যোগ করতে যাচ্ছ, তখন তো এই যে B4 হচ্ছে 20, তাই না? তো আমরা B5 এর সাথে যোগ করে দেখি। তাহলে B5 লিখি আমরা, B5 লিখে যদি আমি এন্টার দেই তাহলে দেখবো কত হয়, 110 হবে। আমরা কেটে দিই। আচ্ছা, 120ই হলো কেন? আমরা কি ভুল করছি? ও না, ঠিকই তো আছে, আমরা B5 কে যোগ করছি, B5 এর জায়গায় তো 20ই আছে, তাই না? 10 আছে কোথায়? ভ্যালু 5 এ আছে, কিন্তু সেটা আছে B6 এ। B6 এ দেখছো, এটা একটা কিন্তু ভালো একটা শিক্ষণীয় বিষয়। B6 এখানে আমরা দিয়ে দিই, তাহলে 110 হবে। 110 হবে, দেখো 110 হয়ে গেছে। এইটা কি সবাই ক্লিয়ার? একজন লেখছে ডিরেক্ট সেলে হিসাব করা দেখান একটু, যেটা আসলে আমি একটু আগে দেখাইলাম ওইটার কথাই বলতেছো নাফিসা? হ্যাঁ, আবার আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই, আরো তো আরো 2-3টা করব।
আগে বলে ফেলছি, আচ্ছা সমস্যা নেই। তো আমরা এটা আরেকটা করব, আরেকটা যখন করব তখন আমরা বুঝতে পারবো আরো কিছু। ঠিক আছে, আমরা ধরো এই যে এখন ধরো একটা বিয়োগ করা শিখি। বিয়োগ করলে আমরা কি করব? ধরো বিয়োগ করব আমরা এই 100 থেকে কত বিয়োগ করা যেতে পারে, ধরো 25 বিয়োগ করে দেখব। 100 থেকে 25 বিয়োগ করা দেখব। তো 100 কোন জায়গায় আছে আমার? বি টুতে আছে, এই যে দেখো বি টু লেখা। আর 25 কোথায় আছে? বি ফোরে আছে। তাহলে আমরা সাবট্রাকশনে কি করব? লিখবো প্রথমে একটা সমান চিহ্ন দিয়ে, দিয়ে লিখবো বি টু। বি টু লিখছি, ঠিক আছে। এটাকে একটু আমি জুম করে তোমাদেরকে দেখাই। প্রথমে ধরো বি টু লিখছি, বি টু, হ্যাঁ। বি টু লেখার পরে বি টু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি মাইনাসে ক্লিক করছি, আমার কিবোর্ডে মাইনাসে। এরপর আমি কি লিখছি? এরপর আমি লিখছি হচ্ছে 25 বাদ দিব, তাহলে বি ফোর। বি ফোর লিখলাম। বি ফোর লিখে আমি এন্টার চাপ দিলেই এটা মাইনাস হয়ে যাবে, 75 হয়ে গেছে। এখন এই যে মাল্টিপ্লিকেশন, এইটা করবে একজন, কে করতে চাও? যে করতে চাও সে আগে লেখো যে আমি করতে যাচ্ছি মাল্টিপ্লিকেশন। ক্যানাই, ওকে, তুমি করো, আমরা আমরা এটা দেখি। তুমি এখানে এখানে মাল্টিপ্লিকেশন করো। আমি মাউসটা অন্য জায়গায় রাখতেছি, তুমি মাল্টিপ্লিকেশনটা করে দেখাও। আচ্ছা, ও যেটা করতেছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না যদিও কি লিখতেছে। আচ্ছা, ও এখানে ডিরেক্টলি লিখে দিছে। তো আমরা এটা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আসলে যে ধরো ডিরেক্টলি লিখতেছে সে আসলে সরাসরি সবকিছু দেখতে পাচ্ছে। এখানে কি লিখছে? জাস্ট ইকুয়াল টু দিছে একটা, তারপরে বি ফোর ইন্টু পি ফাইভ দিছে। বি ফোর কোন জায়গায়? এই যে বি ফোর 25, আর বি ফাইভ হচ্ছে 20। তাহলে 20 আর 25 গুণ করলে যেটা হয় সেটাই এখানে চলে আসছে। 20 আর 25 গুণ করলে কত হয়? 500ই তো হয়। বিষয়টা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ, তুমি এ বি সি ছোট বড় লিখতে পারবা, কোনো সমস্যা নাই। শোনো, যে কোনো এক্সেলে যত ফাংশন লিখবা, যা খুশি লেখো না কেন, তোমাকে সবার শুরুতে অবশ্যই সমান চিহ্ন দিতে হবে। পরীক্ষার হলে গিয়ে যদি তুমি তোমার খাতায় লিখতে যাও আর এই সমান চিহ্ন না দাও, তাহলে তুমি জিরো পাবা। ঠিক আছে? এই জন্যে সবার আগে সমান চিহ্ন দিয়েই তোমাকে ফাংশন শুরু করতে হবে বা লেখা শুরু করতে হবে। বলছো স্যার মাইনাস করতে চাইলে সেলে ডিরেক্ট সমান চিহ্ন সাব। আচ্ছা, এটা লিখতে পারবো না, এটা লিখতে পারবা না। এটা কি লিখবা ওটা আমরা একটু পরে আরেকটু পরে শিখবো আর কি। হ্যাঁ, ডিরেক্টলি এটা লিখতে পারবো না, সাব দিয়ে আসলে ফাংশন নাই। তারপরে কি লিখছো? ব্র্যাকেটের ব্যবহার সব সময় লাগবে। ব্র্যাকেটের ব্যবহার তখন লাগবে যখন আসলে ব্র্যাকেটের একাধিক আসলে সেল নিয়ে তুমি কাজ করবা। আমরা তো সরল অঙ্ক করছি, তাই না? আমাদের কি সব সময় সরল অঙ্কে ব্র্যাকেট প্রয়োজন হয়? যখন আমার দেখা একাধিক মান চলে আসে, একাধিক বিষয় চলে আসে, তখন আমরা ব্র্যাকেট ব্যবহার করি। এখানেও ওরকম কিছুটা। সাম দিয়ে বোঝায় হচ্ছে তুমি যোগ করবা, সাম একটা ফাংশন। এটা নিয়ে একটু পরে বলবো। কেন, লিঙ্কটা আমি তো তোমাদের গ্রুপে দিয়ে দিছি। তোমার গ্রুপে নাই তুমি? তোমার গ্রুপে তুমি থাকার কথা তো। আদিত্য, ঠিক আছে। তো আম, ঠিক আছে, ডিভিশন কে করতে চাও? ডিভিশন একজন করো দেখি, যে কোনো একজন কে করতে চাও সে এখানে লেখো, লিখে ডিভিশনটা করো। কে করতে চাচ্ছ? অবশ্যই লিখে করবা, আগেই শুরু করো না। কেউ করতে চাচ্ছি না? আচ্ছা, আমি করে দিচ্ছি। ডিভিশনটার ক্ষেত্রে একই জিনিস। তো আমরা তো
আচ্ছা, কেউ একজন মেসেজ দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তুমি কিছু বলতে চাচ্ছ, বলো। হ্যাঁ, করা যায়। এই মাল্টিপ্লিকেশন রেজ মেথডেও করা যায়, তবে একটু ঝামেলা আছে। হ্যাঁ, নাফিয়া যেটা লিখছে, নাফিসা, এটা ঠিক আছে। হ্যাঁ, আহ, কৃষ্ণা, কৃষ্ণা করতে পারো। আচ্ছা, কৃষ্ণা সম্ভবত লিখতেছে। ওর লেখা শেষ হয়ে গেলে এন্টার দিবে ও, তখন আমরা এটা দেখতে পাবো যে আসলে ও কি লিখছে। একটু দ্রুত করো। হ্যাঁ, 10 লিখছে। আচ্ছা ঠিক আছে, কিছু একটা আসছে, আমরা এটা ক্লিক করে দেখি। B2 ভাগ B6, B2 তে আছে 100, আর B6 কোথায়, এখানে আছে। 10 দিয়ে ভাগ করলে কত হয়, 10ই হয়। ঠিক আছে। এখন এই যে কাজটা আমরা করলাম, দেখো এর আগে যখন আমরা নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ করতেছিলাম, তখন কিন্তু এই জায়গাটা ফিক্সড ছিল যে আমি 100-কে 10 দিয়ে ভাগ করলে মানে 100। ধরো এখানে যদি আমি আবার একটা জিনিস বলে করে দেখাই, ধরো 100 ভাগ 10, এটা আমি লিখছি, দিয়ে এন্টার দিছি। তার মানে এখানে কিন্তু দেখাচ্ছে কি, দেখাচ্ছে 10। তো এটা কিন্তু চেঞ্জ হবে না কখন। কিন্তু আমি যদি এখন সাপোজ এইটাকে 100 র জায়গায় 200 করে দিই, দেখবে সবগুলো মান চেঞ্জ হয়ে গেছে। সবগুলো মান চেঞ্জ হয়ে গেছে কেন? কারণ ওই 100 ভ্যালুটা আমি এখানে অনেকগুলোতেই ব্যবহার করছি। এই B2 ভ্যালুটা আমি অনেক জায়গায় ব্যবহার করছি। তার মানে হচ্ছে আমি চাইলে আমার সংখ্যাগুলোকে ম্যানিপুলেট করতে পারি, আমার সংখ্যাগুলোকে আমি চেঞ্জ করতে পারি। একটা টেবিলের সুবিধাই হচ্ছে এটা যে আমি যোগ করব, এখানে অটোমেটিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে যাবে, আমি আর কোনো কাজ করব না। ঠিক আছে। আর না হলে এইভাবে কি আমি প্রতিদিন ক্যালকুলেটরের মতো যোগ বিয়োগ গুণ ভাগ করবো, তাহলে তো আমার লাইফ কি হয়ে যাবে, হেল হয়ে যাবে। তো এই যে দেখো, এই টেবিলটাও একটু সুন্দর করে তোমরা সাজায় রাখবা। সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে ফেলবা। ধরো এই যে এখান থেকে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করবা, করে এই যে এখানে একটা অপশন আছে বর্ডার, বর্ডারে গিয়ে এখানে একটা অপশন আছে যে এই দেখো এই বর্ডার স্টাইল, এটাকে লাস্ট একটা সিলেক্ট করে দিবা, দিয়ে এইখানে ক্লিক করবা। ক্লিক করলে দেখবো যে পুরোটা একটা স্টাইল হয়ে গেছে, একটা টেবিলের মতো। এটা কিন্তু কোনো টেবিল ছিল না, বাট এটা একটা টেবিল। এটাকেও যদি এখন আমি ক্লিক করি, দেখো এটাও এরকম টেবিল হয়ে যাবে, অনেক সুন্দর একটা টেবিল হয়ে গেল। তো এই জিনিসটা আমরা একটু জুম আউট করি। ওকে। তো এই এই জিনিসটা আমরা শিখলাম হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। তোমাদের কাজ হবে হচ্ছে তোমরা একটা অ্যাড শিট করবা এই ফাইলে এসে, এবং তোমার নিজের নাম দিয়ে অবশ্যই অ্যাড শিট করতে হবে। তুমি যদি তোমার নিজের নাম ব্যবহার না করো, তাহলে তোমার কাজটা সাবমিট হবে না। এবং সেখানে তুমি তোমার মন পছন্দ এরকম 6টা ভ্যালু নিবা, এবং এরকম মেথড দিয়ে, মেথড 1 দিয়ে তুমি এটাকে দেখাবা, যে সাম করে দেখাবা, সাবট্রাকশন করে দেখাবা, মাল্টিপ্লিকেশন করে দেখাবা, ডিভিশন করে দেখাবা। এখানে দেখো মাহমুদের মধ্যে গেলে তুমি পাবা মেথড 2, এখানে সাম আছে, সাবট্রাকশন আছে, মাল্টিপ্লিকেশন, এগুলো কিন্তু সব ফাংশন দিয়ে করা। তো ফাংশন দিয়ে কিভাবে করা, এটাই আমরা এখন একটু দেখি, চলো। একটু কি বেশি হয়ে যাচ্ছে আজকে? মাইনাস কিভাবে করবা, ফাংশনটা কি আজকে দেখাবো নাকি কালকে দেখাবো, মানে নেক্সট 15 তারিখে দেখাবো? সবাই বলো। মাইনাসটা হচ্ছে জাস্ট শুধুমাত্র বিয়োগ করছে এখানে। এই যে সাদিয়ার মধ্যে যাই, এখানে দেখো, এখানে বলছি কি B2 থেকে B4 বিয়োগ করছে, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন, আর কিছুই না। মাঝখানে যোগ চিহ্ন দিলে যোগ হবে, বিয়োগ চিহ্ন দিলে বিয়োগ হবে, গুণ চিহ্ন দিলে গুণ হবে, ভাগ চিহ্ন দিলে ভাগ হবে। কেউ লিখছে 15 তারিখ, কেউ লিখছে এখন। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি, এখন দেখাই, তোমরা প্র্যাকটিস করার ট্রাই করো। যদি না বুঝো, একটু হয়তো কঠিন লাগতে পারে, নেক্সট দিন আবারও আমি দেখাবো প্রয়োজনে। ঠিক আছে, বাট অবশ্যই এখন পর্যন্ত যেটা দেখাইলাম, এইটা কিন্তু 100% এই মেথড 1 অবশ্যই তোমাকে সাবমিট করতে হবে। এটা, এটার কোনো ভুল নেই। এখন মেথড 2 আমরা ধরো শিখবো, এটা আমি কেটে দিই একটু, এই লেখাটা কেটে দিই।
তো এখানে আমি মেথড টুটা আমি ধরো একটু এই পর্যন্ত কপি করে নিলাম, আচ্ছা, পুরোটাই কপি করে নিই আমি। এই লাইনটাকে আমি এভাবে টান দিয়ে এটাকে একটু এদিকে সরাই নিয়ে আসি। আচ্ছা, এবার এই জায়গায় আমি পেস্ট করে দিই, মেথড টু লিখি এখানে আমি মেথড টু এবং এটাকে দেখো এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ কি এখানে এখানে এখন এরর আসতেছে, কারণ এইখানে কিন্তু নর্মালি E6 হয়ে গেছে, এখানে কিন্তু ভ্যালু উল্টাপাল্টা চলে আসছে। তো এখানে E6 এ তো কোনো কিছুই নাই, তাই না? তো এগুলো আমি চাইলে এটাকে ডিলিট করে দিই, এটার আমি কোনো কিছু দরকার নেই, এটা আমি ডিলিট করে দিছি। এখন এই জায়গায় আমি সাম করব, সাবট্রাকশন করব, এটা কিন্তু ফাংশন ইউজ করে করব। ফাংশন FUN লিখে রাখি, ফাংশন ইউজ করব। তো কিভাবে ফাংশন ইউজ করব? ফাংশন ইউজ করতে হলে সাম করতে হলে সামের একটা ফাংশন আছে নাম SUM সাম, এটা নর্মালি লেখা যেতে পারে। এখানে আমরা যদি লিখি ধরো ইকুয়ালস টু দিছি, ইকুয়ালস টু দিয়ে সাম কথাটা লিখছি, দেখো সাম কথাটা লিখলে গুগল ডক্সে যারা কাজ করে তাদেরকে এখানে কিন্তু এই ফাংশন অটোমেটিক শো করে, অনেকগুলো ফাংশন এখানে শো করে, যে তুমি চাইলেই এই ফাংশনগুলো ব্যবহার করতে পারো। তো ধরো তুমি এই ফাংশনটা ব্যবহার করতে চাচ্ছ সাম, এটাকে বড় হাতে লিখতে পারো, ছোট হাতে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে তুমি দেখো যখনই তুমি এটার উপর ক্লিক করছো একটা ব্র্যাকেটও সে দিয়ে দিছে, এবং এখানে বলে দিচ্ছে ভ্যালু 1 থেকে শুরু করে ভ্যালু 2, এবং কোনো আমি যদি কোনো এক্সট্রা কোনো প্যারামিটার দিতে চাই, তো আমি আপাতত এক্সট্রা কোনো প্যারামিটার দিতে যাচ্ছি না, আমি ভ্যালু 1 2 আর সেটাকে যোগ করা দেখাবো। তো যোগটা হচ্ছে সাম, মানে অলরেডি সে যোগই করবে, অন্য কোনো অপশন তার নাই, সে অলরেডি তাকে সাম মানেই বলা হচ্ছে সে দুইটা দুইটা ভ্যালু যোগ করবে। তো কিভাবে যোগ করবে? সে মূলত এই যে আমি ধরো ভ্যালু 1 200 200 আছে হচ্ছে B2 তে, তাহলে আমরা B2 লিখি, B2 B2 লিখলাম, লেখার পরে আমরা এরকম একটা কোলন ইউজ করব, ঠিক আছে? এরকম একটা কোলন ইউজ করব। আমি চাইলে এটাকে এভাবে সিলেক্ট না করে, দেখো আমি আরেকটা পদ্ধতি বলি, এখানে ধরো তুমি ক্লিক করছো, দেখো ওখানে চলে গেছে B2, তারপরে তুমি নিচেরটাতে শিফট চেপে ধরে যদি এখানে ক্লিক করো, দেখো অটোমেটিক্যালি ওই লেখাটাও চলে আসছে, B2 একটা কোলন B3। তো শিফট চেপে যদি আমি না ধরতাম তাহলে কি হতো? আমি আবার শুরু থেকে দেখাই, ধরো আমি B2 তে ক্লিক করলাম, এখন আমি শিফট চেপে ধরে ধরো, শিফট চেপে না কন্ট্রোল চেপে ধরে ধরো 20 এর উপর ক্লিক করছি, শিফট চেপে ধরলে পাশাপাশি হবে, বা শিফট চেপে ধরলে ধরো পুরোটা হয়ে যাবে, একবারে পুরোটা। আর আমি নির্দিষ্ট দুইটা মান চাচ্ছি, দুইটা মানই আমি যোগ করব। তাহলে আমি শুধু B2 তে সিলেক্ট করছি প্রথমে, তারপরে কন্ট্রোল চেপে ধরে B5 এ ক্লিক করছি, দিয়ে আমি কি করছি, এটাকে এটাকে আমি দেখো কি করছি, এটাকে আমি কিন্তু এখন ক্লোজ করে দিছি। এখন এইখানে কিন্তু একটা বিষয় আছে, একটু আগে ওখানে কোলন দেখাইলো, এখন এখানে আবার কমা দেখাচ্ছে, তাহলে দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আমি যখন এন্টার দেই, দেখো এখানে কত দেখাচ্ছে, এখানে কিন্তু 200 আর 20 যোগ করে 220 দেখাচ্ছে, কিন্তু একটু আগে যদি আমি এখানে ধরো ভ্যালু 50 দেই, 50 লেখা আছে যেহেতু, এখানে এই পাশেরটা করে দেখাই, আমি লিখছি সাম সাম 200 উপরে, সামের এখানে আমি এটাকে আগে একটা ব্র্যাকেট দিই, দিয়ে আমি 200 উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি 50 উপরে ক্লিক করলাম, শিফট চেপে ধরে ক্লিক করলাম, এখন আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, এটাও কিন্তু যোগ হচ্ছে 250। তাহলে একবার আমি ব্যবহার করলাম কোলন, একবার ব্যবহার করলাম কমা, কেন ব্যবহার করলাম কেউ বলতে পারবা? ফাইলে কন্ট্রোল জেড কেন কাজ করবে? তুমি তো কোনো কাজ করো নাই, তুমি কাজ করলে তোমারটা কন্ট্রোল জেড কাজ করবে, আমি কাজ করলে আমারটা কন্ট্রোল জেড কাজ করবে। হ্যাঁ কৃষ্ণা বলো। স্যার কোলন ইউজ করলে B2 থেকে হ্যাঁ বুঝি নাই B3 কথা যে তোমার। পর্যন্ত সবগুলো যোগ দেখাবে। হ্যালো, হ্যালো তোমার কথা আসতেছে না। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, B2 থেকে যদি আমি কোলন ইউজ করি B3 পর্যন্ত, তাহলে ওগুলো সবগুলো যোগফল দেখাবে। আর যদি B2 থেকে কমা দিয়ে B3 দেখায়, তাহলে B2 আর B3 শুধুমাত্র যোগফল দেখাবে। হ্যাঁ মূলত
এইটা আর আমি নির্দিষ্ট দুইটাকে আমি যোগ করতে চাচ্ছি, নির্দিষ্ট দুইটা, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে কমা। আর আমি ধরো চাচ্ছি একসাথে 10টা বা 5টা বা 2টা, এটা কিন্তু দুইটা দুইটা দেখাইছে এখানে কি B2 থেকে B3। আমি যদি এখানে বলতাম যে B3 না, B6 পর্যন্ত, B7 পর্যন্ত তুমি যোগ করে দেখাও, তাহলে কি করতো, B7 পর্যন্ত যোগ একসাথে যোগ করে ফেলতো, সবগুলো যোগ করে 310 বলতেছে। তার মানে কি একসাথে সে অনেকগুলো যোগ করছে। সবগুলো যোগ করার সময় সে এই কোলন ব্যবহার করবে। দেখো আমি কোলনের উপর যখনই সিলেক্ট করছি, ও সবগুলো দেখাই দিছে, এখানে সবগুলোকে সিলেক্ট করে দিছে। আর এই ক্ষেত্রে আমি যখন কমার উপরে ক্লিক করতেছি, দেখো সে জাস্ট এই দুটাকে সিলেক্ট করছে, যে দুটা আমার ভ্যালু, এই দুটা, একটা হচ্ছে এটা, এই যে দেখো এখানে এক্সপ্লেন করে দিছে যে আমি কোনটা কোনটা নিছি, A2। আর আমি এখানে এখানে এক্সাম্পল হিসেবে আরো অনেক কিছু দিছে, তো এটা না, এটা এখানে দেখো 200-এর উপরে সিলেক্ট হয়ে আছে, আর একটা হচ্ছে 20-এর উপরে সিলেক্ট হয়ে আছে। তো এই কমাটার মানে হচ্ছে তুমি যে কোনো 2টা বা 3টা যেটাই হোক না কেন নিতে পারো, কিন্তু যদি তুমি একসাথে র্যান্ডম অনেকগুলো মান নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে কোলন ব্যবহার করতে হবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার বিষয়টা? ওকে, যদি ক্লিয়ার হও তাহলে তোমরা, আমি আর আজকের ক্লাস আর না বাড়াই, কারণ না হলে মাথা দেখা গেল যেগুলো দেখাবো একটু পরে তোমরা একটু দেখতে পারবা, তোমরা এই ফাইলটা থেকে দেখতে পারবা যে সাবট্রাকশনের সময় আমি কি ফাংশন ব্যবহার করছি, তারপরে মাল্টিপ্লিকেশনের সময় আমি কি ফাংশন ব্যবহার করছি, এটা কিন্তু ক্লিক করলে তোমরা দেখতে পাবা। একটু স্টাডি করবা, নিজে নিজে তোমার ফাইলটাতে তুমি তৈরি করার চেষ্টা করবা। বাকি এই যে ফাংশনগুলো, এগুলো আমি নেক্সট ডেটে আমি তোমাদের দেখাই দিব, অর্থাৎ 15 তারিখে দেখাই দিব। আজকে তোমাদের কাজ হবে এই ফাংশনটা তৈরি করা, এই মেথডটা তৈরি করা, আর এই সেকেন্ড মেথডের সাম পর্যন্ত তোমরা তৈরি করবা। আর পরের গুলো দেখবা, যদি কেউ চাও তৈরি করতে পারো, যদি বুঝে তৈরি করো খুবই ভালো, যদি কেউ বুঝতে না পারো আমি নেক্সট দিন অবশ্যই দেখাবো। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? ক্লাস করে কিছু কি যে বোঝা যাচ্ছে বা শেখা যাচ্ছে? তোমাদেরকে আমি গতদিন বলছিলাম কিছু লিখতে গ্রুপে, 2-1 জন লিখছো, বাট বাকিরা কেউই আসলে লেখো নাই যে আসলে তোমাদের ক্লাস করে কেমন লাগছে, বা আসলে ক্লাসের কোনো ভ্যালু তোমরা পাচ্ছ কিনা। গ্রুপে লিংক দিলে আবার ভালো হয়। ওকে, আমি লিংকটা আবার দিয়ে দিব। তাহসিন অথবা সাইমা, তোমরা এই লিংকটা একটু গ্রুপে আরেকবার দিয়ে দিও। তো ঠিক আছে, তোমাদের যে কোনো প্রবলেম হলে গ্রুপে লিখতে পারবা, যদি সমস্যা মনে করো কোনো জায়গায়, বাট নিজে ট্রাই করবা। আমি আসলে তোমাকে সব সময় দেখা গেল সময় দিতে পারবো, বিষয়টা এরকম হয় না, হয়তোবা সব সুযোগও থাকে না। তোমরাও হয়তো যে সময় হয়তো আমাকে নক করো, ওই সময় হয়তো ব্যস্ত থাকি। তো সমস্যা নাই, তোমরা নক করো প্রবলেম হলে, যে এই জায়গায় আটকায় গেছি, বাট চেষ্টা করো আগে যে পারি পারি কিনা। এই ফাইলটাতে তোমরা আসবা, এসে সুন্দরভাবে তোমাদের নিজেদের একটা শিট খুলবা, অ্যাড শিটে গিয়ে খুলে রিনেম করে তোমরা হচ্ছে তোমাদের নিজ নিজ শিটে লিখবা। একজন কিন্তু আবার আরেকজনের, মানে ধরো সাদিয়া শিটে সাদিয়া লিখতেছে, আরেকজন এসে যদি সাদিয়া শিটেই লেখা শুরু করে, তাহলে কিন্তু সমস্যা। এই যে দেখবা যখন তোমার যেটা সিলেক্ট হয়ে আছে ওইটা কিন্তু তোমার শিট, তুমি ওই শিটে কাজ করবা, আরেকজন এসে কিন্তু মানে অন্য একজনের শিটটা নষ্ট করে ফেলো না, এরকম যদি কোনো কাজ না ঘটে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? একটু মেসেজ করি, সবাই ক্লিয়ার না হলে মেসেজ করি।
ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এক্সেলের এই কাজটুকু প্র্যাকটিস করতে থাকো। আগামী 15 তারিখে সম্ভবত তোমাদের ক্লাস হবে। ক্লাস টাইমটা মনে হয় 9টায় নাও হতে পারে, শুক্রবারের দিন। হয়তো একটু আগে বা পরে হতে পারে, এরকম হতে পারে, আগে পরে হতে পারে। 9টায় হয়তো হওয়াটা একটু টাফ হবে। তো তারপর দেখি কি হয়, তোমাদেরকে হয়তো গ্রুপে জানানো হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।